বঙ্গোপসাগর থেকে উজানে রাজশাহী হয়ে ভাগলপুর পর্যন্ত ডিম ছাড়ার জন্য আসত মা ইলিশ। ফারাক্কায় বাদ দেওয়ার পর পদ্মার পানি প্রবাহ কমে যায়, ফলে পদ্মায় ইলিশও কমতে থাকে। হার্ডিন ব্রিজ অতিক্রম করে ঝাঁকে ঝাঁকে ইলিশ আসা বন্ধ হয়ে যায়। গঙ্গায় পানি কমে যাওয়ায়, পানি কমলো তো ফারাক্কার কারণে, এটা তো জানেন ৭৫-এর পর থেকে। তো আমরা দেশ স্বাধীনের পরেও পদ্মার শাখা নদীগুলোতেও প্রচুর আমরা ইলিশ দেখেছি। ২০২১ সালের প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রচুর মা ইলিশ ফিরে যায়। এখনও গতিপথ বদলের সেই ধারা অব্যাহত থাকায় পদ্মায় কমছে ইলিশ। নিষিদ্ধকালের আগেই ইলিশগুলো উপকূলে চলে আসে এবং ব্যাপকভাবে ধরা পড়ে, এবং বলা যেতে পারে 90% মা ইলিশই ধরা পড়ে যায় উপকূলে। ওই যে ২১ সালের পর থেকে, তারপর থেকে কিন্তু ২২, ২৩, ২৪ চলতেই আছে, কিন্তু আমরা ওই ব্যাকআপটা দিতে পারছি না। মোহনায় চর পড়েছে, যার কারণে তারা অন্যদিকে ফিরে যাচ্ছে এবং পদ্মা নদী দূষণের কারণে ইলিশ কম আসতেছে। গত ৫ অর্থবছরে আহরণের হার লক্ষ্য করলে দেখা যায় ২০২১-২২ অর্থবছরে যেখানে ৫৮১ মেট্রিক টন ইলিশ আহরণ করা গেছে, সেখানে গত অর্থবছরে তা কমে হয়েছে ২১ মেট্রিক টন। চলতি অর্থবছরের ৫ মাসে ৬ মেট্রিক টন। সরকার ইতোমধ্যে জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে। মৎস্য গবেষক ইয়ামিন হোসাইনের মতে ২০২৭-২৮ অর্থবছরের দিকে আবারও ইলিশের হার বাড়বে। আমরা যদি আবার ইলিশ পেতে চাই, আমাদের বিশেষ করে জাটকা সংরক্ষণের বিকল্প কোনো পথ নাই। এর আগে ছিল ১ নভেম্বর থেকে ৩০ এপ্রিল পর্যন্ত, কিন্তু এখন সরকার সেটাকে বাড়িয়ে ৮ মাস করেছে। তো এটি আসলে এই পরিস্থিতিতে এটিই আসলে জরুরি। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, ভাটার, শরীয়তপুর, চাঁদপুর ও ভোলা অঞ্চলে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে মাছ ধরার কারণে উজান এলাকায় পর্যাপ্ত মা ইলিশ যেতে পারে না, তাই পদ্মায় কমছে ইলিশ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।